রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন, এটা সকল ইমানদার মুসলমানের জন্য আনন্দ, এটা ঈদ। যারা নবীজির এই শুভাগমনে খুশি হতে পারে না, তারা নবীজির সঠিক উম্মত কিনা তাদের সেলফ রিয়েলাইজেশন প্রয়োজন। নবীজির পৃথিবীতে শুভাগমনকে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো রহমত প্রাপ্তিতে। আল্লাহ যখন বলেছেন তোমরা আনন্দ উদযাপন করো, বান্দা হিসেবে এটার বিরোধিতা করা আমাদের কোনো সুযোগ নাই। যারা বিরোধিতা করে, যারা প্রতিহত করার কথা বলে, তাদের ভিতরে নিশ্চয়ই সমস্যা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গিয়েছেন, মদিনাবাসী নবীকে অভ্যর্থনা দিয়েছে, আমরা সে কথা জানি। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, যারা বিরোধিতা করে তারা পহেলা বৈশাখে জুলুস করে, নবীজির আগমনে জুলুস করতে পারে না। তারা সার্টিফিকেট প্রাপ্তিতে এবং দাওরা হাদিসের সমমূল্যায়ন পাওয়ার কারণে শুকরানা মাহফিল করেছে, অথচ রহমতুল আলামিন পৃথিবীতে শুভাগমনে তারা শুকরানা মাহফিল করতে পারে না। আসলে এটা নসিবের ব্যাপার। নবীকে পাইয়া খুশি হওয়া এটা নসিবে থাকতে হয়। কেউ তো মন্দির পাহারা দিয়ে খুশি হয়, আর কেউ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি হয়। পার্থক্যটা কিন্তু এই জায়গায়। আমরা নেগেটিভ বলতে চাই না। আসুন সবাই নবীজির পৃথিবীতে শুভাগমনে আমরা আনন্দ উদযাপন করি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। পৃথিবীর যত বড় বড় মুহাদ্দিস আছে, ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনে দাহিয়া, ইমাম নাসিরউদ্দিন দেমস্কি, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, কার কথা বলবো? সবাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ছিলেন। সবাই ঈদ মিলাদুন নবীর কথা বলেছেন। এই যুগে যারা বিরোধিতা করে তারা তাদের তুলনায় কোনো মূল্যই রাখে না। সুতরাং জগৎ বরেণ্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন যখন ঈদে মিলাদুন নবী জায়েজ, পুণ্যময়, বরকতময় আমল বলেছেন, এটাই আমাদের জন্য শিরোধার্য। কোরআনে কারীমও আছে, হাদিস শরীফে আছে। কোরআনে কারীমে সূরাতুস সাবের 6 নম্বর আয়াতে নবীর আগমনকে সুসংবাদ বলা হয়েছে, খুশির পর্ব বলা হয়েছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্তিকে ঈদ বলেছেন। সকল নিয়ামতের নিয়ামত যিনি, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগমন নিশ্চিতভাবে ঈদ হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, আজকে লক্ষ লক্ষ মানুষ আমাদের জুলুসে এসেছে। আমাদের আজকের আনুষ্ঠানিকতা হলো, আপনারা জানেন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকের এই জুলুস, এবং জুলুসের নেতৃত্ব দেবেন নবীজির 41তম বংশধর সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মদ্দাজিলুল আলী, ওনার সাথে শাহজাদা আকিব আহমদ শাহ এবং শাহজাদা কাসেম শাহ মদ্দাজিলুল আলী, ওনারা থাকবেন। এবং এই জুলুসটা কাদরিয়া মাদ্রাসার এখান থেকে বের হয়ে এইদিকে শিয়া মসজিদের এদিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে 27 নম্বর দিয়ে মিরপুর রোড হয়ে শ্যামলী ক্লাব মাঠে এসে সমাপ্ত হবে। এবং ওই মাঠটা কয়েক লক্ষ মানুষের অ্যাকোমোডেশন হয়। আমরা আশা করছি আজকের জুলুস সার্থক হবে।